নমস্কার, আমার নাম উর্জা। আজকে আমরা আবার ফিরেছি আড্ডায় আপনার প্রিয় অ্যাস্ট্রোলজার ঋষিদার সাথে, ঋষি রাজগুপ্ত। ঋষিদা, আমাদের কিন্তু আগের পডকাস্টটাও জমে গেছে। প্রচুর লাইকস, প্রচুর কমেন্ট। আজকে কিন্তু আমি আবার ফিরেছি একটা অন্য রকমের প্রশ্ন নিয়ে। মানে আমি তো অনেক বছর দেখছি তুমি কিন্তু অন্য অ্যাস্ট্রোলজারদের মতো একদমই নও। মানে তোমার ব্র্যান্ড ভালো লাগে, তুমি ভীষণই একটা অন্য রকমের সবসময় ড্রেসড আপ হয়ে থাকো। আমাকে বলো যে এই যে ব্র্যান্ডস ইউজ করো তুমি, হাউ ইম্পর্ট্যান্ট, কতটা ইম্পর্ট্যান্ট ব্র্যান্ড একটা মানুষের জীবন? নমস্কার, আমি ঋষিরাজ অ্যাস্ট্রোলজার। আজ উর্জার সাথে আছি আবার। উর্জা একটা অন্যরকম প্রশ্ন করেছে। আমি অন্যরকম, সবার থেকে অন্যরকম কিনা আমি জানি না, সেটা উর্জা ভালো বলতে পারবো। আমি অনেক বছর চেনে দেখছে। হ্যাঁ, আমি এটা বলতে পারি, আমি একটু ডিফারেন্ট হতে চাই। মানে তুমি যেই আলাদা সাজো, একটা ভীষণ একটা ব্র্যান্ডেড নাইস গেট আপে সবসময় থাকো, অন্য অ্যাস্ট্রোলজারদের থেকে একদম অন্য রকমের, এটা কেন? তোমার কেন মনে হয়? এবং আমরা অনেকবার এটা নিয়ে গল্প করেছি। ঋষিদা আমাকে বলেছে যে ব্র্যান্ডস খুব ইম্পর্ট্যান্ট। তুমি একটু বলো দর্শকদের যে ব্র্যান্ডস কেন ইম্পর্ট্যান্ট তোমার অনুযায়ী এবং কেন ইউজ করা উচিত? আমার কাছে ব্র্যান্ড পড়াটা ওই ছোটোবেলায় পরীক্ষায় পাশ করার মতন। কীরকম একটু বলি বুঝিয়ে, সারা বছর পড়ার পরে আপনি সারা বছর পড়াশোনা করেছেন, আপনার রেজাল্ট বলে দেবে আপনি কতটা মেহনত করেছেন বা কতটা খেটেছেন। দ্যাট ইজ ইউর অ্যাচিভমেন্ট। ব্র্যান্ড ইজ মাই অ্যাচিভমেন্ট। প্রত্যেকটা মানুষের ব্র্যান্ডের প্রতি কনসিয়াসনেস হওয়া উচিত। তার কারণটা কি? আমার কাছে বহু লোক প্রশ্ন করেছে, জানেন, যে ঋষিদা, তুমি তো অন্য ব্র্যান্ড পড়ছো, তুমি কেন XYZ ব্র্যান্ডকে প্রমোট করছো? আমি XYZ ব্র্যান্ডকে প্রমোট করি না। আমি একটু পারসেপশনটা চেঞ্জ করতে, দৃষ্টিভঙ্গিটা আমি চেঞ্জ করতে চাই মানুষের। আমি আমার অ্যাচিভমেন্টটাকে প্রমোট করি, আমি ব্র্যান্ডটাকে প্রমোট করি না। বলতেই পারে অমুক একটা প্লেয়ারের নামে তুমি একটা জুতো পরে আছো, সেই প্লেয়ারটার রয়্যালটি বাড়ছে, সেই প্লেয়ারটার ব্যবসা হচ্ছে, তুমি কেন পড়েছো? তুমি তো তোমার নিজের ফেস ভ্যালু বাড়াও, পরিচয় বাড়াও। একটু বলি, একটু ধীরে, একটু শুনে নিন আমার কথা। অনেকে অনেক কিছু বলে, আমি ভিডিওতে এরম শুনেছি, অনেক মোটিভেশন স্পিকারদের মুখে আমি এরম শুনেছি যে ব্র্যান্ড পড়ে কী হবে, নিজের ফেস ভ্যালু বাড়ান, যাতে আপনাকে লোকে চিনে বলতে পারে। আপনি কি পড়েছেন সেটা বড় কথা নয়, আপনি এসছেন সেটাই বড় কথা। এখানে একটা ছোট্ট করে পজ দিতে চাই আমি। তার কারণ, প্রত্যেকটা মানুষ নিজের ফেস ভ্যালু বাড়াতে পারে না, কারণ এটা ভাগ্যে হয়, সেটা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টস। বাট প্রত্যেকটা মানুষের অধিকার আছে নিজের অ্যাচিভমেন্টটাকে জানার, যে আমি সারা বছর কতটা খাটলাম আর আমি ঠিক কোন জায়গাটা ইকোনমিক্যালি দাঁড়িয়ে আছি আজকে। তাহলে তো সবাই অমিনি চড়ত, মার্সিডিজ সবাই চড়ত না। তাহলে তো সবাই 5 লাখ টাকা 7 লাখ টাকার গাড়ি কিনে বলতো আই এম হ্যাপি উইথ দ্যাট। তাহলে লোকে কেন এত লক্ষ লক্ষ কোটি টাকার গাড়ি চড়ে? আমি কারোর নাম করে বলবো না, যে মহর্ষিরা বলেন, আমি কাউ বললাম আবার নাম করে বলবো না, কারণ আমি কন্ট্রাডিকশন যেতে চাই না। আমি এরা বহু মহর্ষিদের চিনি। মহর্ষি কেন বলছি? তারা নিজেদেরকে মহর্ষি বলেন। গেরুয়া বস্ত্র পরেন, মাথায় একটুও চুল নেই, দামি দামি চশমা। তারা প্রাইভেট জেটে আসা যাওয়া করেন, তারা মার্সিডিজ বেঞ্জ, অডি, ফরচুনার, ল্যান্ড ক্রুজার, ডিফেন্ডার, ল্যাম্বরগিনি এসবে নিজেরা চলাফেরা করেন। অথচ বলেন সব ত্যাগ করো, নিজের পরিচয় করো। তাহলে আপনি যদি স্যার সব ত্যাগ করেন, তাহলে এই ব্র্যান্ডেড গাড়িগুলো কেন চড়ছেন? আর আপনি তো বলবেন আমায় তো আমি চড়িনি, আমার ভক্ত চড়িয়েছে। ভক্তকে বলুন না মারুতি ওমিনি পাঠাতে, ভক্তকে বলুন না 800 পাঠাতে। ভক্ত বলে, এই তুমি প্রাইভেট জেট কেন পাঠিয়েছো? তুমি আমার জন্য ইকোনমিক্যাল একটা সিট টিকিট পাঠাও। আপনি সেই লাক্সারিটা ভোগ করছেন বিকজ আপনি ওই অ্যাডভেঞ্চার আর ওই অ্যাচিভমেন্টটা পছন্দ করেন। আপনিও সারা জীবন, আপনি অনেক ভালো মানুষ, অনেক বৃহৎ মানুষ, আপনি অনেক তপস্যা করেছেন, আপনি অনেক পথে ঘাটে ঘুরেছেন। আজকে আপনি ওই অ্যাচিভমেন্টটাকে চ্যারিশ করার জন্য এইগুলো অ্যাভেল করেন। অনেক বড় বড় মহিলা আছেন যাদের রিসেন্টলি চাদর নিয়ে, ব্যাগ নিয়ে অনেক কথা উঠেছে যে তারা দামি ব্যাগ, দামি চাদর ইউজ করে। কারণ আমি বলে খুব ভালো করে, তারা তাদের অ্যাচিভমেন্ট করেছে। তারা তো বলেনি আমি সাধিকা, তারা তো বলেনি আমি সাধু। তারা আপনাকে কিছু বিষয়ে জানান দিচ্ছেন, কোনো ঠাকুরের বিষয়ে জানান, কোনো ঠাকুরের বিষয়ে কথা বলেন। আপনি শোনেন কেন? আপনি শোনেন বলে তো তারা পড়ে। সুতরাং আমি সেই তর্কে যাব না, আমি আমার কথা বলি। ভালো ঘড়ি, ভালো চশমা, ভালো জুতো, ভালো জামাকাপড় আপনার অ্যাচিভমেন্টকে বোঝায়। আপনি প্রথম জীবনে যেদিন চাকরি করতেন, আপনি 1 লাখ টাকা মাইনে পেতেন,
সরি, আপনি 3 লাখ টাকা মাইনে পেতেন, আপনি 10 লাখ টাকা মাইনে পেতেন, বা আপনি ব্যবসা করছেন যখন প্রথম শুরু করেছেন আপনার টার্নওভার 2 কোটি টাকা ছিল, 5 কোটি টাকা ছিল, 200 কোটি টাকা ছিল না, তাহলে সেটা আপনার খেটে 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 পাওয়া অ্যাচিভমেন্ট। আর এই অ্যাচিভমেন্টটাকে চ্যারিশ করার জন্য আপনার এই ব্র্যান্ড, আপনার ভালো গাড়ি চড়া, সুন্দর বাড়ি। তাহলে আপনি বাড়ি কেনেন কেন? আপনি তো মাটির ঘরে থাকতে পারেন। আপনি মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে ফ্ল্যাট কেনেন কেন? ব্র্যান্ড ভ্যালুর জন্য নয়, টু নো ইয়োর সেলফ, যে আমি কোন জায়গাটা বিলং করি আজকের দিনে। মানুষকে দেখানোর জন্য নয়, ব্র্যান্ড পড়া মানুষকে দেখানো নয়, ব্র্যান্ড পড়া নিজেকে এটা জানানো যে আজকে আমি এখান থেকে এখানে এসেছি। আমি আপনাকে বলবো না ধার করে পড়ুন, না, আপনি পয়সা জমিয়ে কিনুন না, কোনো অসুবিধা নেই। আমাকে অনেকে বলেছে, ঋষিদা তুমি ঘড়ি পড়ো, একটা টাইটেন ঘড়িও, তো একটা HMT ঘড়িও, একটা টাইমেক্সের ঘড়িও, আরও ABCD ঘড়ি একই টাইম দেখায়, তোমার ঘড়িতে আলাদা কি দেখায়? দুটোই তো এক। আমি বলি না, তোমার ঘড়িতে সময় দেখায়, আমার ঘড়িতে সময় বলে যে তোমার সময় এসে গেছে। অবশ্যই। এটা হচ্ছে ডিফারেন্স, এটা বুঝুন। আমি যখন একটা আরমানি পড়ি, একটা MK পড়ি, তখন আমি কেন ব্র্যান্ডগুলো বলছি কি আপনি ডিফারেন্সিয়েটটা করতে পারবেন। তখন একটা লোক যে 300 টাকার গেঞ্জি পড়ছে, সে পয়সা হয়তো তার কম নেই, সে নিজেকে নিজের অ্যাপ্রিসিয়েশনটা করে না। তাকে এটা বোঝাতে হবে যে ভাই MK পড়ছি না, MKর ব্র্যান্ড করছি না, এটা আমাকে বোঝাচ্ছি, নিজেকে অ্যাপ্রিসিয়েট করছি। ইয়েস, ইউ ডিড ইট, তুমি পেরেছো, এত কষ্ট করে তুমি পেরেছো। আপনার কি মনে হয় আমি কষ্ট করিনি? আজকে আপনি আমায় এখানে দেখছেন, আপনি বলছেন ও ঋষিদা ঘড়ি দেখাচ্ছে, জুতো দেখাচ্ছে। না, আমি দেখাচ্ছি না, আমি নিজেকে অ্যাপ্রিসিয়েট করি। আপনি ডেফিনেটলি করবেন, সেভিংস করুন, SIP করুন, LIC করুন, আপনাদের যা যা সেভিংস আছে করুন, আমি কারণ কোনো স্পেসিফিকেশন নামে যাব না। বাট নিজেকে চ্যারিশ করুন। সারাটা জীবন খেটে গেলেন, ছেঁড়া চটিয়া ছেঁড়া জামা পরে শেষ হয়ে গেলেন, তাহলে যেটা রোজগার করছেন সেটা ভোগ করবে কি? আপনার সন্তান নিশ্চয়ই করবে, তার একটা পার্ট তাকে ভোগ করতে দিন। আপনার খাটনির পয়সা আরেকজন ভোগ করবে, আর আপনি শুধু খেটে চলে যাবেন। আরেকজন অর্থে কেন বলছি? কারণ মৃত্যুর পরে সেই নামটার আর কোনো ভ্যালু থাকবে না। আপনি যখন মরে যাবেন, আপনার সেই এত দামি বড় একটা নাম, সেটা বডিতে পরিণত হবে। সুতরাং যে ছেলেটি, যে সন্তানের কথা আপনি বলছেন, সে ফটোতে বাবা বলে রোজ হয়তো কাঁদবে, একটা করে ধূপ দেবে, তাহলে আপনার অ্যাপ্রিসিয়েশনটা কোথায় গেল? আপনি যে সারাটা জীবন এত পড়াশোনা করে এত বড় একটা চাকরি করলেন, তারপরেও শুধু সবার জন্য ভেবে গেলেন, লোকের কথা ভেবে গেলেন, লোকের কথা বলে গেলেন, নিজেরটা কিছু করলেন না। নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে অ্যাপ্রিসিয়েট করুন, নিজেকে কেয়ার করুন, তবে তো ব্র্যান্ডের জিনিস পরবেন, এবং ব্র্যান্ডের জিনিস পরে বুঝতে পারবেন আপনি জীবনে কোন জায়গাটা দাঁড়িয়ে আছেন। আপনি যখন একটি ভালো টি-শার্ট পরবেন, ভালো জিন্স পরবেন, লোককে দেখানোর জন্য নয়, নিজে অনুভব করুন যে আজকে আমি ক্লাস 1 থেকে ক্লাস 2 উঠেছি, ক্লাস 2 থেকে ক্লাস 3 উঠেছি, এটাই তো অ্যাচিভমেন্ট। ব্র্যান্ড পড়তে আমি আপনাকে, ব্র্যান্ড প্রমোট করতে আমি আসিনি, আমি এটা বলতে এসেছি যে নিজের অ্যাচিভমেন্টটাকে প্রমোট করুন, নিজেকে প্রমোট করুন। ফেস ভ্যালু তো সবার হয় না। 150 কোটি জনসংখ্যার যদি ফেস ভ্যালু খুঁজতে আরম্ভ করতে, কে কাকে দেখবে? নিজেকে দেখুন না, আমি কতটা ভালো আছি, আমি কতটা স্বাচ্ছন্দ্যে আছি, এটাও তো সেলফ অ্যাচিভমেন্ট। সেটা করুন, সেইটা বলার জন্য আসা আমার। ভালো থাকুন, ভালো রাখবেন, ভালো থাকবেন। নমস্কার। থ্যাংক ইউ ঋষিদা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। একটা ইউনিক পার্সপেক্টিভ, একটা অন্য রকমের ধারণা। একজন অ্যাস্ট্রোলজার যে বলছে যে নিজেকে ভালোবাসুন, নিজের ওয়ার্থটাকে নিয়ে আপনি নিজের জন্য ব্র্যান্ড কিনুন। কেমন লেগেছে প্লিজ জানাবেন কমেন্টসে, লাইক করবেন, শেয়ার করবেন। আবার ফিরবো আড্ডায় ঋষিদার সাথে। নমস্কার, আমি উর্জা।